ড্রাইভিং এর ক্ষেত্রেও আমরা যারা ম্যানুয়াল গাড়ি চালাই তাদের তো দুটো হাতই দরকার হয়। ড্রাইভিং করছে একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক, এরকম রোড ট্রিপেও মর্নিং এর ড্রাইভটা কিন্তু সবসময় মানে একদম ক্লিয়ার মাইন্ডে হয়। এখানে এই নগেন্দ্র বাজার আছে, মাছ পাওয়া যায় এখন। কত কিলো, কত এটা? 1650। ওদিকে শশার ওদের শশা লাগানো, ওইদিকে মাঠে জল ভর্তি বর্ষার, আর দূরে মেঘলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ভোর 5টা। আর আজকে অ্যাকচুয়ালি আমি এই একটা হেড গিয়ার, যেটা আর কি আপনারা অনেক দিন ধরেই বলে আসছেন যে একটা হেড গিয়ার হলে আপনারা অনেক বেশি পিওভি ভিডিও দেখতে পাবেন। তো এই হেড গিয়ারটা আমি আনিয়েছি, তো এটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। এটা যারা এই ধরনের শ্যুট করতে চান তাদের খুব কাজে লাগবে। হেড গিয়ারটাতে এটা যদিও শুধুমাত্র গোপ্রোর জন্য, এটার কিন্তু একটা ভার্সন হয় যেটা ফোনও দাঁড়াতে মানে যেটাতে অ্যাটাচ করা যায়, তো সেটাও আপনারা আনাতে পারেন। জিনিসটা খুবই সহজ, এইভাবে জিনিসটা আর কি মানে করে নিতে হবে মাথায়, আর তার মধ্যে এই গোপ্রোটা এখন আমি সেট করে নেব। এই যে আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে পিওভিটা, যেটা হেড গিয়ারে উঠছে আর কি। তো লেটস টেক আ ড্রাইভ। আই হোপ এটা পিওভিটা আপনাদের ভালো লাগবে। আমরা বেহালা শখের বাজার দিয়ে ডিএইচ রোডের মানে কানেক্ট করছি, ডান দিকে চলে যাব। আসলে এই হেড গিয়ারে একটা সুবিধে যে আপনি ইচ্ছে মতো মানে হ্যান্ডস ফ্রি থাকতে পারেন। গোপ্রোটা একবার সেট হয়ে গেল আপনার মাথায়, ঠিক যেরকম মোটো ভ্লগে যেটা মানে বাইক ভ্লগে যেটা সবাই করে, ড্রাইভিংয়ের ক্ষেত্রেও আমরা যারা ম্যানুয়াল গাড়ি চালাই তাদের তো দুটো হাতই দরকার হয়। মানে
স্টিয়ারিং আর তার সঙ্গে গিয়ার চেঞ্জ, তো সেই ক্ষেত্রে দুটো হাত ফাঁকা রাখা খুব জরুরি। এবার তখন অনেক মুভমেন্ট মিস হয়ে যায় যদি ক্যামেরাটা লাগানো থাকে। তো সেই কারণে, যদিও এর আগে আপনারা বহুবার এরকম দেখেছেন যে আমি এরকম ক্যামেরা সেট করেও ভ্লগ করেছি, সেই পিওভিগুলোও থাকবে, কারণ যত পিওভির ভ্যারিয়েশন আসবে তত আপনারা এনজয় করবেন। আর এই সব কিছুই ব্যাপারটা হচ্ছে যেন ড্রাইভিংটা আপনাদের দেখতে ভালো লাগে, এটাই হচ্ছে মেন টার্গেট। আর আমরা এই চলে এলাম জোকা ক্রস করছি আমরা এখন। ট্রাকটা সিগন্যাল ভেঙে দিল। আমরা কলকাতার যে আর কি লিমিটস সেটা ক্রস করে গেলাম। আমরা এখন চলে এলাম ডিএইচ রোডের যে পার্টটা আর কি সিঙ্গেল লেন, একই রাস্তায় আপ ডাউন, সেই দিকে। পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন পার্টে বিভিন্ন সময় আমি ড্রাইভ করেছি, কিন্তু এই NH-12-এর মানে ডিএইচ রোডের এই পার্টটা, যেটা আর কি আপ ডাউন একসঙ্গে একই রাস্তায়, এখানে বাসগুলো খুব মানে বাজেভাবে চলে। সকাল সকাল মাছের বাজার বসে গেছে।
এখানে এই বাঁ দিক দিয়ে বারুইপুর চলে যাওয়া যায়। আমতলায় রাস্তার বড়ই খারাপ পজিশন। ওভারটেক করবে, চারবার করে একবার পিছোচ্ছে একবার এগোচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের রাস্তায় আপনি কখনোই চাইলেও মানে ফাঁকা হলেও রিল্যাক্স ড্রাইভিং আপনি করতে পারবেন না। আপনার অপোজিট থেকে গাড়ি না এলেও পেছনের গাড়ি এসে আপনাকে হর্ন দেবে, এইসব হবে। এই দেখো ড্রাইভিং করছে, একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক, আবার বাস চালাচ্ছে। যাক, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরে এখন এই রোদটা ভালো লাগছে। আমরা ইবিজা চলে এলাম। বকখালি এখান থেকে 102 কিলোমিটার। এই রাস্তায় গাড়ি একটু মডারেট স্পিডে চালানোই ভালো, এমনি রাস্তা ভেজা, বৃষ্টি হয়েছে। পাহাড় বলুন বা সমতল বা একদম খুব লংয়ে আপনি যাচ্ছেন 3 দিন 4 দিন 5 দিন এরকম রোড ট্রিপেও মর্নিং এর ড্রাইভটা কিন্তু সবসময় মানে একদম ক্লিয়ার মাইন্ডে হয়, সুন্দরভাবে হয়। মানে আমার তো মর্নিং ড্রাইভটা ভীষণ ভালো লাগে।
আর রাস্তা অপেক্ষাকৃত একটু খালিও থাকে। এই রাস্তা যদিও খুব একটা খালি নেই, কিন্তু ওই আর কি, মানে একটু অপেক্ষাকৃত ক্লিয়ার থাকে। যাওয়ার পথে হয়তো আরো আমরা পাবো, ভিড় পাবো রাস্তায়। শিরাকোল মোড়, এইখান থেকে সোজা হয়ে গেল এই উস্থি দিয়ে রাস্তা, আর এই ডান দিকে চলে যাবে হচ্ছে ডায়মন্ড হারবার। বোঝো, সাইকেল লাগিয়ে এই করে সেই করে বাস ঢুকিয়ে যাচ্ছে তাই 10। এর যেতেও ইচ্ছে নেই, দাঁড়ানোরও ইচ্ছে নেই, কি করবে বুঝতে পারছে না। শিরাকোল মোড়ের পর থেকে এই যে রাস্তাটা, এটাও কিন্তু দুর্দান্ত। বিশেষত একদম আর্লি মর্নিংয়ে যদি আপনারা আরও একটু সকালে 5টা 5:30টায় যদি এটা দিয়ে আসতে পারেন, খুব সুন্দর লাগে। আর সকাল সকাল যখন এরকম মানে বাতাস বয়ে যায়, তখন গাছের উপর থেকে যে ফুল বা পাতা যে পড়ে, এটাও কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু শরৎকাল আসন্ন, তাই মানে এটার একটা অন্যরকম বিউটি আছে। আর আমাদের আগামী যে রোড ট্রিপটা আমাদের হতে চলেছে, সেটা কিন্তু এই ভরা শরৎকালে হবে। যদিও এখন আস্তে আস্তে মানে ঋতুগুলো তো সব বদলে যাচ্ছে, শরৎকালেও এখন সাংঘাতিক বর্ষা হয়। আগে দুর্গাপুজোর সময় বর্ষা হওয়াটা মানে এক বছর হতো, মানে হয়তো 2 বছর হলো না, তৃতীয় বছরে হয়তো হলো। এখন তো দেখছি প্রত্যেক বছরে দুর্গাপুজোর সময় ভাসছে। বাবা, কি হারে বৃষ্টি হয়েছে, মাঠগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে। যাক, লরিটাকে ওভারটেক করে ফেলেছি, সামনেটা একটু ক্লিয়ার আছে।
ফতেপুর। এখানে আবার এরা সবাই মিলে কি করছে? বাবা, এই গলিতে ঢুকবে আর এখানে সব আটকে রেখেছে। এটা হলো ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি। আবার একটু করে ভিড় শুরু হবে, কারণ আমরা ডায়মন্ড হারবারের কাছাকাছি চলে এসেছি। ডিজাইনটা মানে এটা একটা পুরো পিওর কাফতান ধনেকালি শাড়ির উপর। অনেকে শাড়ি আমরা পরতে পারি না, তো একদম। সেটা সেই কনসেপ্টটাকে নিয়েই আমরা এটা তৈরি করেছি। এইটা দেখি আছে দিদি, এটাও কাফতান আছে, এটা মোডালের উপর রয়েছে। মানে পিওর যে মডেলটা হয় পিওর বাহ, মডেলের উপর কাফতান আছে। সুন্দর একটা বাহ। ভাইব্রেন্ট ব্লু, কি সুন্দর দেখতে এটা। এটা স্লিভলেস এ রয়েছে। এটা স্লিভলেস আর- রয়েছে, স্লিভ দেওয়া আছে। চার বাবা, হর্ন তো নয়, অর্কেস্ট্রা। এই কাকা, চলেন কাকা। আমরা চলে এলাম সরিষা। দেখতে দেখতে ডায়মন্ড হারবার আমরা ঢুকেই গেলাম। ডায়মন্ড হারবার বাস স্টপে তো একটু ভিড় হবেই।
ডায়মন্ড হারবার জেটি ঘাটের দিকে, এই যে লঞ্চের জন্য লাইন পড়েছে। বাবা বেশ জল বেড়েছে তো। এই সামনেটাতে দাঁড় করাই। কত জল বেড়েছে। তো হয়ে গেল আমার ডায়মন্ড হারবার ভ্রমণ। মেনলি তো ড্রাইভ আর এই নতুন যে পিওভিটা সেটা কেমন লাগছে তার একটা টেস্ট, একটা হিট আর কি, প্রিহিট। তো এবার আমরা তো এলাম এটা দিয়ে, আমতলা দিয়ে, আমরা উস্থি হয়ে দেখি যাব এখন। উস্থি রাস্তাটা দিয়ে কখনোই যাওয়া হয় না আমার, সেই কারণে চল। হচ্ছে সাগরিকা লজ। ওই এটা মানে ডায়মন্ড হারবারের ভালোই নাম করা। তবে আমরা এর আগে পুণ্যলক্ষ্মীতে এসেছি, একদম নদীর পাড়ে, যেটা ডান হাতে একটা গলির ভেতর দিয়ে ঢুকতে হয় পুণ্যলক্ষ্মীতে। তো মানে ভালো এক্সপিরিয়েন্স, ভালো। তবে আমরা যখন এসেছিলাম মানে যে প্রাইসটা এখানে লাগে আর কি হোটেলের ক্ষেত্রে, সেটা শুধু এখানে না, আমার দীঘা টিঘাতেও ভারতবর্ষের অনেক বহু খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে হোটেল ভাড়াগুলো আমাদের পশ্চিমবঙ্গের হোটেলগুলো থেকে অনেকটাই কম। মানে আপনি যদি আমাদের উটি ট্রিপটা দেখেন, তো সেখানে উটিতে যে সমস্ত হোটেলসগুলো আমরা নিয়েছিলাম তার মধ্যে একাধিক হোটেল খুবই সস্তায় আমরা পেয়েছিলাম। পশ্চিমবঙ্গে সেই অপেক্ষায় হোটেলের প্রাইসগুলো অনেকটাই বেশি। এখানে এই নগেন্দ্র বাজার আছে, মাছ পাওয়া যায় এখন। ইলিশ আছে? কত চলছে ইলিশ? হ্যাঁ, এটা কতটা হবে মোটামুটি? 700 কত কিলো, কত এটা? 1650।
কেটে কুটে দেবে তো? হ্যাঁ, কাটার ব্যবস্থা নেই? তাহলে কে কাটবে এটা? কেন তুমি মাছটা নিয়ে গেলে তোমাদের মাছের ইয়ে মার্কেটে দেবে, মার্কেট তো আছে। কেটে 20 টাকা 10 টাকা নেবে। তো এই অস্থির রাস্তাটা ধরার জন্য ওই ডায়মন্ড হারবারের যে আপনারা ইয়েটা দেখলেন, মানে যে জায়গাটা আই লাভ ডায়মন্ড হারবার রেখা, সেটা ক্রস করে আসতে হবে একটু এগিয়ে। এইখান থেকে রাস্তাটা কেটে গেছে, এই যে বাঁ দিক থেকে গাড়িগুলো বেরোচ্ছে, আমরা ওই দিকে ঢুকে যাব। এদিকটা অস্থি সোজাও যাবে। অস্থির এই যে রাস্তাটা, এইটা কিন্তু বেশ প্রত্যন্ত একটা গ্রামীণ এলাকা, ফলে এখানে আরেকটু আপনাকে কেয়ারফুল আর স্পিড লিমিটের মধ্যে একটু কন্ট্রোলড ওয়েতে গাড়ি চালাতে হবে। বেশ খানিকক্ষণ ধরেই এই রাস্তার উপরে ড্রাইভ করছি। এই রাস্তার কোয়ালিটি কিন্তু মানে এখনো পর্যন্ত খুব সুন্দর। ব্ল্যাক টপ ঠিকঠাক জায়গায় ঠিকঠাক অবস্থাতেই আছে, আর এদিকে একটু গ্রামীণ এলাকাও আছে, ফলে এই মাঠ ঘাট, ওদিকে শশার বোধহয় শশা লাগানো এদিকে। গ্রামের ভেতর দিয়ে যেতে গেলে এই বর্ষাকালে এই রাস্তার পাশে যে পুকুরগুলো জলে টইটম্বুর হয়ে থাকে, আর ছোটবেলার খুব কথা মনে পড়ে। এই যে এইরকম পুকুর যে দেখছেন, এরকম পুকুর এখানে তো তাও এরকম বাঁধানো, সান বাঁধানো। মালদায় আমরা যখন যে এলাকায় বড় হয়েছি, ওখানে তো ওটা তো একটা বন্যাপ্রবণ অঞ্চল, তো ওখানে এরকম বাঁধের নিচে এরকম জল জমে যেত, আর এই সময় ছিপ দিয়ে মাছ ধরা হয়। এই মাছের ব্যাপারটাও কিন্তু একটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটু মানে পার্থক্য আছে। দক্ষিণবঙ্গে এমন অনেক মাছ পাওয়া যায় যেগুলো উত্তরবঙ্গে পাওয়া যায় না, আর ওখানে এমন কিছু পাওয়া যায় যেগুলো এখানে পাওয়া যায় না। যেমন এই যে এখানে যেমন ভোলা খাওয়া হয়, তারপর সামুদ্রিক যে বেশ কিছু মাছ থাকে, ওই মাছগুলো উত্তরবঙ্গে আমরা পাই না। আবার এখানে রিঠা বা এই ধরনের মাছগুলো শুনতে পাই না। সামনে রেলগেট পড়ে গেছে, তাই দাঁড়িয়ে আছি। কি সুন্দর লাগছে না এই যে এই এলাকাটা। মাঠে জল ভর্তি বর্ষার, আর দূরে মেঘলা আকাশ। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের যে নতুন শোটা শুরু হয়েছে, একটা তো হচ্ছে পডকাস্ট লেন্স কথা, যেটা আমি করছি, প্লাস একটা মিউজিক্যাল শো আমি লিঙ্ক শেয়ার করেছিলাম। আশা করি আপনারা সবাই দেখেছেন। দেখলে অবশ্যই সেই চ্যানেলে গিয়ে, ইতিমধ্যেই তার কিছু টিজারও চলে এসেছে,
এপিসোডও চলে আসবে খুব তাড়াতাড়ি, সেই শোগুলো দেখেও জানাবে কেমন লাগছে। আর এই রোড ট্রিপ তো আমাদের চলতেই থাকবে, তবে আগামী কয়েকটা পর্বে এই আগামী যে রোড ট্রিপ তার প্রস্তুতি নিয়ে বেশ কিছু পর্ব থাকবে, এবং আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। আর আজকের এই যে ড্রাইভটা, এই যে পিওভিটা আপনারা এতক্ষণ দেখলেন, সেই পিওভিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এখন আমি এই উস্তি দিয়ে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আমরা এখন উস্তি ক্রস করছি, এই সোজা দেখিয়ে দিল আমতলা, কলকাতা, হাওড়া, শিরাকোল। এই উস্তির ভেতর দিয়ে যে যাচ্ছি ডিএইচ রোডের দিকে, এদিকে রাস্তা একটু অপেক্ষাকৃত উস্তির পর থেকে খারাপ, মানে বেশ ভালোই এখন বর্ষার পরে পটলস হয়ে গেছে, কিন্তু ওই সকালবেলা যাচ্ছি তো এখনো পর্যন্ত অতটা ভিড় ভাড়াক্কা নেই, অতটা ভিড় নেই, কিন্তু রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে। সেই বর্ষার জমা জল মাঠে ঘাটে।